সন্দেশখালীতে কি লুকোতে চাইছে শাসক দল? এলাকার সাধারণ মহিলারা যখন শাসকের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে তখন সেখানে যেতে বিরোধীদের আটকাতে শুরু করেছে প্রশাসন। বিজেপি সিপিএম নেতাদের পর এবার পথ আটকানো হলো ফ্যাক্ট ফাইন্ডিং টিমের। সন্দেশখালীতে প্রকৃত কি ঘটেছে তা জানতে সেখানে যাচ্ছিল এই ফ্যাক্ট ফাইন্ডিং টিম। দলে ছিলেন পাটনা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি এল নরসিমা রেড্ডি, ভারপ্রাপ্ত আইপিএস অফিসার রাজপাল সিং, জাতীয় মহিলা কমিশনের প্রাক্তন সদস্য চারু আলী খান্না এবং বিচারপতি ভাবনা বাজাজ। মানবাধিকার লঙ্ঘনের পর যা অভিযোগ উঠেছে তা খতিয়ে দেখতে তারা সন্দেশখালী যাচ্ছিলেন। সেখানকার বিভিন্ন এলাকা ঘুরে দেখার কথা ছিল তাদের। কয়েকদিনের মধ্যেই এই রিপোর্ট তারা জমা দিতেন সাংবিধানিক কর্তৃপক্ষের কাছে। কিন্তু সন্দেশখালী যাওয়ার আগে ফ্যাক্ট ফাইন্ডিং টিমের পথ আটকায় পুলিশ, তাদের গ্রেফতারও করা হয়। পুরো ঘটনায় বিস্মিত দলের সকল সদস্য। কোন সত্য লুকোতে চাইছে শাসক দল, এই নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। हमारे ऊपर तो बिना कानून होते हुए भी हमारी ये स्थिति कर रखी है, जबकि सारा हम जो यहाँ बैठे हैं, हम इस विरोध में बैठे हुए हैं कि इन्होंने इलीगल हमारे साथ, इन्होंने हमारे अधिकारों का हनन किया है, इन्होंने कानून का उल्लंघन किया है और हमें देखिए हम बिल्कुल ओबीडियंट होकर के बैठे हुए हैं। निश्चित रूप से हम करेंगे, जो भी संविधान के तहत हमको अधिकार मिले हुए हैं बिल्कुल करेंगे। हम इनकी शिकायत मुख्यमंत्री से भी करेंगे, राज्यपाल से भी करेंगे, गृह मंत्री से भी करेंगे, प्रधानमंत्री से भी करेंगे, जितनी संवैधानिक संस्था है सब में करेंगे हम। आप देख लीजिए, आपके सबके सामने है कितनी दुर्भाग्यपूर्ण स्थिति है, कितनी दुर्भाग्यपूर्ण स्थिति है। बैठ जाता है तो आप बिल्कुल क्यों नहीं लिखेंगे? हमें रामनवमी के टाइम पे भी हमारे साथ इन्होंने यही खेला खेला, तभी भी हमको जहां 144 नहीं थी वहां हमको रोक दिया गया। क्यों? क्योंकि छुपाने को था। और फिर आपने देखा जब केस एनआईए को गया कितने लोग पकड़े गए। क्यों डटे? पुलिस से पूछिए हमने कौन से कानून का उल्लंघन किया। दे हैव नॉट टोल्ड मी। सारी दुनिया चल रही है, हम सड़क पे चले तो इनको तकलीफ होती है क्या? और ऐसे धक्का मुक्की करके चढ़ो चढ़ो चढ़ो, व्हाट इज दिस? जो महिलाओं की, मेरे को तो बहुत घबराहट हो रही है कि जिस तरह से महिलाओं के संग अट्रोसिटीज हुई है, उनके संग क्या ट्रीटमेंट की होगी पुलिस ने? उनको किस तरह से दबाया गया होगा कि अगर आप बात सच्चाई सामने रखोगे, सारा इट्स लाइक अ पुलिस स्टेट, इट्स लाइक अ स्टेट ऑफ फियर। अगर हमारे संग सो कॉल्ड एम्पावर्ड एडवोकेट के संग इस तरह सब व्यवहार किया जा रहा है, आप इमेजिन करो जो गरीब महिला है, जो शोषित है, जो SC ST है, उसके संग जिसका कोई आवाज नहीं है। दे हैव नॉट साइटेड एनी रीजन, दे आर जस्ट डूइंग व्हाट दे हैव बीन ऑर्डर्ड। They are just, I'm asking them, they are not their mom. They all they doing is कि किसी तरह से इसको महिला को फिजिकली डिसेबल करो और उठाओ और उसको फेंको जेल में। That's what they want. দিল্লি সফর সেরে এদিনই কলকাতা ফেরেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার মতে শাহজাহানকে গ্রেফতার করবে না পুলিশ, কারণ ও টাকা সরাসরি অভিষেকের কাছে পৌঁছতো। এই যে গ্রামবাসীদের শেখানো কথার উত্তরও গ্রামবাসীরা দিয়েছেন, মহিলারা দিয়েছেন। আমাদের নতুন করে বলার কিছু নেই। ইডির কোর্টে বল ঠেলে দিয়ে বলছে যদি বলে তো রাজ্য পুলিশ 10 দিনে শেখ শাহজাহান। ইডি কেন বলবে রাজ্য পুলিশকে? ইডি কলকাতা হাইকোর্টে গেছে সিবিআই তদন্তের জন্য, 6 মার্চ ডেট আছে। ইডি রাজ্য পুলিশকে বলবে কেন? এফআইআর তো রাজ্য পুলিশের হাতে। রাজ্য পুলিশ নয়, ওটার নাম মমতা পুলিশ। 10 দিনে গ্রেফতার। আর মমতা পুলিশ কখনো শাহজাহানদের গ্রেফতার করবে না, তার কারণ শাহজাহানরা ওখানে লুট করে, ওই লুটের মাল কলকাতায় ভাইপোর বাড়িতে আসে। আর শাহজাহানরা মানুষকে শুধু ইজ্জত নেয়নি, মা বোনেদের ভোট দিতে দেয়নি। আমি যেদিন গেছিলাম সারাদিন ছিলাম, টিভিতে দেখেছেন আপনারা। 2013 সালের পরে 23 সাল পর্যন্ত কি পঞ্চায়েত, কি লোকসভা, কি বিধানসভা, কোনো ভোটে সন্দেশখালী, হিঙ্গলগঞ্জ, গোসাবা, বাসন্তী, এই পুরো সুন্দরবন এলাকার বিশেষ করে হিন্দু ভোটাররা
শিডিউল কাস্ট ভোটাররা, ট্রাইবেল ভোটাররা কেউ ভোট দিতে পারেনি, ভোট দিতে দেওয়া হয়নি, হাতে কালি লাগিয়ে দেওয়া হয়, আর পঞ্চায়েতে নমিনেশন করতে দেওয়া হয় না। এরা ভোট লুট করেছে, গণতন্ত্র লুট করেছে, আমাদের পৃথিবীর আলো যে দেখিয়েছে মায়েদের ইজ্জত লুট করেছে, জমি লুট করেছে, কি বাকি রেখেছে বলুন? সন্দেশখালি যেতে একদিকে যখন বিরোধী নেতাদের আটকানো হচ্ছে, যখন বাধা দেওয়া হচ্ছে কেন্দ্রীয় প্রতিনিধিদের, তখন রাজ্যের মন্ত্রীরা সেখানে গিয়ে অবাধে সাধারণ মানুষের সামনে কথা বলছেন। এমনকি আসল পরিস্থিতি চাপা দিতে কীর্তনের সঙ্গে সঙ্গে দুহাত তুলে নাচছেনও। ফলে বোঝাই যাচ্ছে সরকার সেখানকার কিছু জিনিস লুকোতে চাইছে। কিন্তু কি সেটা? বিজেপির অভিযোগ, গত 10 বছর ধরে কোটি কোটি টাকা কলকাতায় পাঠিয়েছে শাহজাহান। এতদিন তার উৎস সম্পর্কে কেউ মাথা ঘামায়নি। সেখানে কি ঘটছে তা নিয়ে মাথা ঘামায়নি কালীঘাট। কিন্তু এখন সবকিছু সামনে আসতে নড়ে চড়ে বসেছেন তারা। ঘরের কেচ্ছা যাতে বাইরে বেরিয়ে না আসে তার জন্য শুরু হয়েছে তোড়জোড়। তাই দূত হিসেবে পাঠানো হচ্ছে মন্ত্রী পার্থ ভৌমিক আর সুজিত বসুকে। এরই মধ্যে বাইরের কেউ যাতে সেখানে মাথা গলাতে না পারে তার জন্য ঝাঁপিয়ে পড়েছে পুলিশ। সব মিলিয়ে সন্দেশখালির সত্য ঘটনা ধামাচাপা দিতে আসরে নেমেছে প্রশাসন, আসরে নেমেছে স্বয়ং ডিজি। কিন্তু এভাবে কি সেখানকার মহিলাদের মুখ বন্ধ রাখা যাবে? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সীমান্ত পারের এলাকায়। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।